أشهد أن محمدا رسول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে ভয়েস মেরিনার সাথে যুক্ত হয়েছেন এবং যারা স্থানীয় ডিশ কেবলে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি ভয়েস মেরিনার সাপ্তাহিক আয়োজন সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে দাদন ও সুদ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন কক্সবাজার শহরের নতুন ভাটছড়া জামে মসজিদের ফেশ ইমাম মাওলানা নুরুল হক। মাওলানা নুরুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন আমরা ভয়েস মেরিনে আমাদের প্রতি সপ্তাহে সত্যের সন্ধানের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা সুদ এবং দাদনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের কক্সবাজারে সেই বিষয়টি খুবই বেশি লক্ষ্য করা যাচ্ছে, সুদ এবং দাদন। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, সুদ এবং দাদনের পরিচয় বলতে আমরা কি বুঝি? এই দুটি জিনিসের মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি অত্যন্ত শুকরিয়া জানাই মহতরম দয়ন ভাই, যিনি আমাকে এই কথা বলার জন্য, বিষয়ের উপর আলোচনা করার জন্য সুযোগ দিলেন। আমাকে বিষয়ের উপর কথা বলতে বলা হয়েছে সুদ ও দাদন। আমি বলতে চাচ্ছি ভূমিকা যে কথাটা আসে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আবার রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিকের ব্যবস্থা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। মানুষের রিজিক তো যেটা আগে মানুষের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা ব্যবসায় আর রিজিকের জন্য মানুষ দায়বদ্ধভাবে বা মানুষ রিজিকের জন্য যেখানে মানুষ কাজকর্ম করবে, এক্ষেত্রে মানুষের সবচেয়ে আয়ের ইনকাম উৎস বা আয়ের হিসেবে আসে ব্যবসা থেকে। যেটা দেখি ব্যবসা থেকে আসে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। অপরদিকে আল্লাহ তাআলা কোরআন আয়াত আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এইদিকে আমরা ব্যবসা হচ্ছে মানুষের আয় ইনকামের জন্য একটা হাতিয়ার, ইনকামের হাতিয়ার, রিজিকের জন্য একটা উপায়ের হাতিয়ার। তবে অপর ক্ষেত্রে যদি আমরা দেখি দাদন বা সুদ, এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বা মানুষের কাইফিয়ত দিক থেকে যদি আমরা দেখি, এটা শোষণের হাতিয়ার মতো দেখায়। যেমন দেখুন, সুদ যখন একজন মানুষকে যখন ঋণ হিসাবে দিয়ে দেয়, যেমন 1 লক্ষ টাকা দিল, সে 1 লক্ষ টাকার বিনিময় হিসাবে অর্থগতভাবে তাকে ইন্টারেস্ট পণ্য দেয় না, অর্থগত সরাসরি অর্থ ধরে দেয়। যে বলা হয় আমি 1 লক্ষ টাকা দিলাম, 10 দিন 5 দিন পরে আমাকে আবার 1 লক্ষ টাকার উপর 5,000 বা 10,000 এভাবে ধরে দেওয়া হয়। যেটা সময়, ঋণ, অর্থ, যেটা তিনের সাথে সম্পৃক্ত। অপরদিকে দাদনের ক্ষেত্রে দেখি সুদের মধ্যে যেমন অর্থগত, সময়গত, ঋণগত মিলটা কি দাদনের ক্ষেত্রে একই রকম, একই অবস্থা। আবার সুদের মধ্যে যেমন সময় ধরে দেওয়া হয়, দাদনের মধ্যে সময় ধরে দেওয়া হয়। আবার দেখি যে আমরা সুদের ক্ষেত্রে হয়তো মুদ্রাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু দাদনের ক্ষেত্রে অনেক সময় মুদ্রাকে ধরা হয় অথবা পণ্যকে ধরা হয়। কিন্তু এক্ষেত্রে যদি আমরা পার্থক্য যদি আরো দেখি, পূর্ব নির্ধারিত, যেমন সুদের মধ্যে পূর্ব নির্ধারিত থাকে যে আমাকে এতদিন পরে এত টাকা দিতে হবে। অনুরূপ দাদনকে বেলায় আমরা দেখি যে আমাকে 10 দিন, 5 দিন, 3 দিন বা 1 দিন পরে আমাকে ওই টাকার ইন্টারেস্ট এতটুকু দিতে হবে। তাহলে পূর্ব নির্ধারিত আমরা দেখি। তো তাহলে এক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি পার্থক্য হিসেবে দেখি সুদের মধ্যে যেভাবে সময় নির্ধারণ, অর্থগত বা পণ্যগত যেভাবে নির্ধারণ করে দেওয়া আছে,
অনুরূপ দাদনের ক্ষেত্র এবং নির্ধারণ করে দেওয়া আছে। তাহলে সুদ এবং দাদনের মধ্যে কোনো পার্থক্য বলতে দেখা যাচ্ছে না। আমরা এখানে একটি বিষয় স্পষ্ট করে দিতে পারি, যেহেতু এটা যারা কক্সবাজারের আপনারা যারা দর্শক আছেন আপনারা হয়তো দাদন সম্পর্কে বুঝতে পারেন বা জানেন, যারা কক্সবাজারের বাইরে যারা দর্শক বা বিভিন্ন জায়গায় দাদন সম্পর্কে আসলে জানে না মানুষ, দাদন সেটি সুদ তো সবাই জানে এবং বোঝে। দাদনটাও ঠিক সুদেরই মতো, অর্থাৎ কক্সবাজারে যে আমাদের ফিশারি ঘাট, আমরা একটা স্থানীয় উল্লেখ করতে পারি যে ফিশারি ঘাট, ফিশারি ঘাটে যে বিভিন্ন ফিশিং ট্রলার আছে তাদেরকে যারা যারা বেশি টাকার মালিক, যারা আমরা মহাজন বলতে পারি, তারা দাদন দেয়, অর্থাৎ এত লক্ষ টাকা তোমাকে দিলাম, তুমি আমাকে এই টাকার বিনিময়ে এতটুকু লাভ দেবে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তোমাকে এত লক্ষ টাকা দিলাম, তুমি মাছ পাওয়ার পর মাছগুলো আমাকে বিক্রি করবে, অর্থাৎ তখন হয় কি সেই মাছগুলো যত দামে মার্কেটে বেচা যায় অত দামে সে কিনবে না, বরঞ্চ সে ও কেনার দিক দিয়ে একটা লাভ করবে, আবার দাদনের টাকারও একটা লভ্যাংশ নেবে। আর এই বিষয়টা একটু আমরা হ্যাঁ, দেখুন ঋণের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যেভাবে আমি দেখে আসছি বা শোনা আসছি, যারা দাদন দেয় বা ঋণ দেয় দাদনের ক্ষেত্রে দেখি যে এরা হয়তো মাস ভিত্তিক দিল, টাকার ক্ষেত্রে হয়তো বা সুদের মতো 10,000 টাকা দিল, আমাকে একদিন পরে 1,000 টাকা বাড়িয়ে 11,000 টাকা দিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় যেমন কোনো বোর্ডের মালিক যদি তার যদি কোনো অর্থগত না থাকে, যদি বোর্ড বের করার জন্য তার কোনো অর্থ নাই, তখন কোনো অর্থওয়ালা মানুষকে বলা হয় যে আমাকে আমার বোর্ডটা বের করার জন্য আমাকে কিছু অর্থ দিন, তখন সে বলে যা লাগে তা আমি তা দিব। তবে কথা হচ্ছে এখানে এক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় জিনিস যা আমি দিয়ে দেওয়ার পরে কিন্তু মাছগুলো আমাকে দিতে হবে। জি জি জি, মাছগুলো আমাকে দিতে হবে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে দেখা যায় মাছগুলো দেওয়ার পরে এখানে আবার ভাগ করে দেওয়া হয়। আমি যতটুকু দেখছি ভাগ করে দিয়েছে, ওখানে রূপচাঁদা, ইলিশ মাছ, পাইকা মাছ বা কোরাল মাছ এবং কয়েকটা মাছ ধরার পরে বাকি মাছগুলোকে কাটা হিসাবে ফাঁস কাটা এভাবে হিসাবে ধরা হয়। অথচ এক্ষেত্রে দেখা যায় যে ওদিকে 1,000, 10,000, 1 লক্ষ টাকা যদি বা দাদন হিসাবে দিয়ে যদি 5,000 টাকা যদি ইন্টারেস্ট লাভ করে, এক্ষেত্রে যদি ফাঁস কাটা হিসাব ধরা হয়, ফাঁস কাটা মাছগুলা হিসাব করে দেখা যায় বর্তমান বাজারে 10-20,000 টাকার মতো দাঁড়ায়। ওখানে ফাঁস কাটা যত হোক হতে পারে 10 মন, হতে পারে 5 মন, অথচ 1 মন ফাঁস কাটার মাছ যদি 2,000 টাকা হয় তাহলে 10 মন মাছের দাম 20,000 টাকা। তো এক্ষেত্রে সুদের হিসাবে বা দাদনে যে অর্থগতভাবে যে ইন্টারেস্ট নিয়েছিল নিত, তার সাথে আর বেশি ক্ষতিগ্রস্ত হয় দাদন গ্রহীতা। জি জি জি, দাদন গ্রহীতা বেশি লাভবান হন যিনি দাদন দেয়, ওখানে আবার দেখা যায় যে এক্ষেত্রে আবার পার্সেন্টেজ হিসাব করে ধরা হয় যে ফার্স্ট কাটা তো আমাকে দিয়ে দিতে হবে, আবার বেচা মূল্যের উপর আমাকে শতকরা 5% হিসাবে আমাকে দিতে হবে। জি জি, বেচা মূল্যে আপনি যত টাকা বিক্রি করুন, ওখানে ফার্স্ট কাটা বাদ বাকি মাছগুলো বিক্রি করার সময় কিন্তু এক্ষেত্রে আবার ধরে দেওয়া হয় যে মাছগুলো বিক্রি করার সময় আমি বিক্রি করব, আপনি বিক্রি করতে পারবেন না। অথচ বোর্ডের মালিক আমি দাদন বা টাকা নিলাম বিদায় আমার বোর্ডে মাছ ধরে আনলো, আমি কষ্ট করে আনলাম, কিন্তু মাছটা আমি বিক্রি করতে পারছি না। জি, তার যার কাছ থেকে নিলাম তাকে দিয়ে দিতে হচ্ছে, টাকাও দিতে হচ্ছে, একদিকে মাছও ফাঁস কাটা দিতে হচ্ছে, মাছগুলো দিতে হচ্ছে, প্লাস তার কাছ থেকে আমি অন্য কিছু যদি চাই তা সেটা কিন্তু পাচ্ছি না। তো ও বলছে বাড়ি এবং বলতে শোনা যাচ্ছে যে তুমি আমার কাছ থেকে দাদন নিয়েছো ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ তো দিয়ে দিবে, কিন্তু মাছগুলো বিক্রি করার ক্ষেত্রে আমি বিক্রি করব। এটা কিন্তু ধরো এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি যিনি দাদন দাতা তিনি দুই দিক দিয়ে তিনি লাভবান হচ্ছেন, দুই দিক দিয়ে তিনি টাকা নিচ্ছেন। এই টাকাগুলো আসলে কতটুকু হালাল হবে? আরো আছে, আরো অনেক পর্যায়ে আছে, শুধু দুই দিক থেকে নয়, আরো দিকে আছে যে ও টাকা নেওয়ার সময় এটা বলে এমন দেখা যায় যে যেটা মাছ যেগুলো পাওয়া গেল ওই মাছের ভিতরে যেটা উত্তম মাছ, যেটা সুন্দর মানের মাছ, বড় মানের মাছ, ওই মাছটা যিনি দাদন দেয় সে স্বেচ্ছায় দাদন দাদার কাছ থেকে নিতে পারবে, সে এক্ষেত্রে কিন্তু বাধা দিতে পারবে না। মানে যে মাছটা বড় অর্থাৎ দাদন দাদার যেটি ভালো লাগে, যে মাছটি যেটা ভালো লাগে ওই মাছটা স্বেচ্ছা নিতে পারবে, দাদন গ্রহীতে কিন্তু বাধা দিতে পারবে না। তো এক্ষেত্রে দেখা যায় তার উপর জুলুম বড় একটা অন্যায়। অথচ তার দামাগের ভিতরে একটা যে এটা ভাবে তার একটা চিন্তা এসে গেল যে হায় রে আমি দাদন নিলাম, কিন্তু সে আমার উপর এভাবে স্পেশাল ভাবে তার ইচ্ছাধীন ভাবে মাছটা নিয়ে নিচ্ছে, অথচ আমি নিজে পর্যন্ত খেতে পারছি না। হয়তো মাছটা যদি 10 কেজি হয়, 5 কেজি হয়, মাছটা যদি বিক্রি করা হয় তো আমি 10,000 টাকা পাবো,
এদিক দিকে আমি আমার প্রিয় মাছটা, বড় মাছটা আমি বিক্রি করতে পারছি না, তার সহিত আমার কাছ থেকে যেন একজন জাহালান জুলুমের মজলুমের উপর জুলুম করার মতো অবস্থা তার সৃষ্টি হয়ে যায়। এক্ষেত্রে আমি মজলুমতর হয়ে থাকি। আমাদের কক্সবাজার তো যে বেশিরভাগ এই ঘটনা ঘটছে, আমরা যারা মৎস্য সম্প্রদায় আছে যেমন জেলে সম্প্রদায়ের মাঝে এই বিষয়টি খুব বেশি ঘটছে, যে আমরা বর্তমানে যে ব্যক্তি পর্যায়ে সুদ এবং দাদন, হ্যাঁ, এই বিষয়টি আসলে এই বিষয়টিকে আপনি আমাদের ইসলামের দৃষ্টিতে আরেকটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করবেন, এটা আসলে কতটুকু? না, ইসলাম আমরা যদি পার্থক্য তো বিশ্লেষণে আমরা যতটুকু বুঝে পেলাম, সুদ আর দাদন, সুদ দাদন একই সমান, বরং সুদ আরো সুদের সাথে দাদন আরো মারাত্মক। সুদ হয়তো একদিকে ইন্টারেস্টগত ভাবে কিছু টাকা লাভ করে, কিন্তু দাদন কয়েক দিক দিয়ে সে লাভ করে। এক্ষেত্রে দাদনের ক্ষেত্রে বেশি চরম পর্যায়ে পৌঁছে যায়। দাদন গ্রহিতা একদিকে দুই সাইড ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে তো আমরা যে সুদ যেমন ভাবে ইসলাম নিষেধ, তার চাইতেও শোষণ হাতিয়ার হিসাবে দাদন আরো মারাত্মক বেশি, আরো মারাত্মক কাজ। তাই শরীয়ত দৃষ্টি এটাকে কিন্তু অনুমোদন দ্বারা আল্লাহ তাআলা কোরআন শরীফের বাণীতে আমরা দেখি, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 130 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদাফাম মুদাআফা, যে হে ঈমানদার, তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছো, পূর্ণাঙ্গ জীবন হিসাবে যারা ইসলামকে বিশ্বাস করছো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েবা। জি জি। অথচ আমরা সুদের ক্ষেত্রে যেভাবে চক্রবৃদ্ধি হারে দেখা যাচ্ছে, দাদন ক্ষেত্রে একই পর্যায়ে পৌঁছে গেছে। যদিও বা দাতা মনে করে না যে আমি সুদ কাটছি না, আসলে সুদের চাইতে আরো মারাত্মক, আরো মারাত্মক, কিন্তু সে বুঝছে না। যে মহতারাম, এখান থেকে একটা জিনিস, যেমন সুদের মধ্যে ধরেন কেউ 1 লক্ষ টাকা কারো কাছ থেকে সুদ নিল, সে প্রতি মাসে লাভের টাকা দিচ্ছে, সুদ দিচ্ছে, তারপর তো তার মূলটা থেকে যাচ্ছে। দাদনও তো একই অবস্থা, টাকা থেকে যাবে, মূল টাকা থেকে যাবে, ওখান থেকে ইন্টারেস্ট কাটছে। কোন কারণে যদি আবার এমন দেখা যায়, মূল টাকা যদি দাদন গ্রহীত যদি কোনো ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু তার মূল টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দাদন গ্রহীত দাতাকে ওই টাকা ফেরত দিতে হবে, যে কোনো মূল্যে। আবার এমনও দেখা যায়, দাদন গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোনো কারণে, দাদন দাতা চাইলে দাদন গ্রহীতার কাছ থেকে যে কোনো সম্পদ সে কুক্ষিত করতে পারে। এমন দেখা যাচ্ছে যে হয়তো বুট নিয়ে যাচ্ছে, যে তুমি দাদন নিচ্ছ, আমাকে ইন্টারেস্ট টাকাগুলো দিতে পারছো না, তাই আমাকে এত টাকা এত হারে চক্রবৃদ্ধি হারে সুদের মতো বাড়তে এক পর্যায়ে হয়ে গেল 1 লক্ষ 2 লক্ষ টাকা এভাবে হতে বুটটা নিয়ে ফেলছে। কেন তুমি দিতে পারছো না? আমার দাদনে তুমি ইন্টারেস্টটা দিতে পারো না, এই জন্য তোমার বুটটা আমি রেখে দিলাম, তুমি আমার টাকা দিয়ে দাও, বুটটা আমি তোমাকে দিয়ে দিব। এরকম অনেক ঘটনা আমরা কক্সবাজারে দেখি, অনেক। হ্যাঁ, যেটা দাদন দেখা যাচ্ছে। মহতারাম, দাদন আর সুদ, আমরা বরঞ্চ সুদের চেয়ে দাদন আরো বেশি মারাত্মক। তো আমরা এই যে ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের পরিণাম সম্পর্কে কি বলা হয়েছে? পরিণাম দেখুন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, যারা সুদ এবং দাদনের ক্ষেত্রে যারা এর ভিতরে লিপ্ত আছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রাবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের মধ্যে যা বাকি আছে তা ছেড়ে দাও। সুদ তাহলে দাদনের ক্ষেত্রে কি বলে? সুদ দাদনটাকে আমরা একেবারে নব্য সুদ বলতে পারি। নব্য সুদ বলতে পারি। দাদনকে সুদকে যেভাবে ছেড়ে দিতে বলা হয়েছে, দাদন এবং ইন্টারেস্টটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইল্লাম তাফালু ফাআযান বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, যদি এই কাজটা যদি না করো, আল্লাহ তাআলা যে বাণীটা যদি না শোনো, তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা সমান হয়ে যাবে। আর তো তার সাথে আল্লাহ তাআলা রসুলের যুদ্ধ ঘোষণার কথা বলা হয়েছে যে ওয়াইন তুবতুমা ফালাকুম রুসুন আমওয়ালুকুম লা তুযলিমুনা ওয়া লা তুযলামুনা। এক্ষেত্রে যারা সুদের অন্যের উপর, যে আল্লাহ তাআলা বলছেন যে সুদি কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না এবং তোমাদের উপর জুলুম করা হবে না। তো এক্ষেত্রে কিন্তু তারা মূলধন, যারা সুদ দেয় তারা মূলধনটা ফিরে পাবে, কিন্তু বকেয়াটা সেটা দিতে বলা হয়েছে। অর্থাৎ মানে এটা আমরা বলতে পারি যে কর্জে হাসানা, উত্তম ঋণ একটা কথা বলা হয়েছে ইসলামে। আমি 1 লক্ষ টাকা কাউকে দিলাম, যে ব্যক্তি ঋণ নিচ্ছে সে তো বিপদে পড়েই নিচ্ছে, আমি তাকে 1 লক্ষ টাকা দিলাম, সে তার সমস্যার সমাধান করে আমাকে 1 লক্ষ টাকায় ফেরত দিল। এইটাই ইসলাম সম্মত। 1 টাকাও সে এখান থেকে বেশি নিতে পারবে না। অর্থাৎ টাকার পর্যায়ে সে কখনো
লোকবান শুনতে পারবে না। হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা সাওয়াবুন। যারা সুদ দেয়, সুদ খায়, সুদ লিখে এবং সুদদাতা গ্রহীতা লিখক সবার সমান অপরাধী, জি সমান অপরাধের ক্ষেত্রে পড়ে। আর এক হাদিস আছে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা সাবউনা বাবা আদনাহা কাল্লাযী ইয়াকা আলা উম্মিহি। আমার উম্মতের ভিতরে যারা সুদ খায় তারা ওই যে 70 প্রকার গুনাহ আছে, তার ভিতরে একটা গুনাহ হচ্ছে যে তার মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়ার সমতুল্য গুনাহর মধ্যে পড়ানোর জন্য বলে নাউজুবিল্লাহ। যেটা আমরা দেখি হাদিস নিষেধাজ্ঞা, ইবনে মাজাহ শরীফের হাদিস, বাইহাকী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসে দেখি অনেক হাদিসের মধ্যে সুদের নিষেধাজ্ঞা আছে। আমরা সুদকে যেভাবে হাদিসে এটা জঘন্য অপরাধ দেখি, তেমনি ভাবে দাদনকে নব্য সুদ হিসাবে আমরা জঘন্য অপরাধ দেখি। সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। হ্যাঁ, যারা আমাদের দেখতে হবে। এখন যারা কক্সবাজারে যারা দাদনের টাকা দেওয়া কথা বলে যে এই যে কয়েক প্রকারের লাভ নিচ্ছেন, তারা সুদ নিচ্ছেন, সেটি অবশ্যই ইসলাম কখনো সেটি অনুমোদন দেয় না, সমর্থন দেয় না ইসলাম। আচ্ছা, এখানে স্পেসিফিক ভাবে নির্ধারিত ভাবে কিয়ামতের মাঠে এই যারা সুদ নিচ্ছে দাদনের টাকা দিয়ে, তাদের ব্যাপারে, তাদের শাস্তির ব্যাপারে কি বলা হয়েছে? তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যেমন হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর পয়গম্বর এক রাতে এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোকদের পেটের ভিতরে কতগুলা তার পেটটা গরম মতো হয়ে গেছে, আর পেটের ভিতরে ছিল সাপে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথী ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিলকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরিল, যে একদল লোক দেখা যাচ্ছে তার পেটের ভিতরে, তার পেটটা যেন বিরাট সমতুল্য হয়ে গেছে, তার ওই পেটের ভিতরে কিছু সাপ দেখা যাচ্ছে, যে সাপগুলা তাকে কামড় দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এর কারণটা কি? লোকগুলা কি কারণে কষ্ট পাচ্ছে? তাদেরকে এভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে দিলেন যে, হে রাসূল, আপনার উম্মতের ভিতরে কিছু সম্প্রদায় এমন হবে যারা সুদ এবং দাদন নামক নম্বর সুদের সাথে সম্পৃক্ত হবে। যারা সুদ খাবে তাদের অবস্থা এমন হবে, যারা সুদ খায় তাদের অবস্থা কিয়ামতের ময়দানে এমন হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিলকে, হে ভাই জিবরিল, এরা কারা? তাদের পেটের ভিতরে অবস্থা দেখা যাচ্ছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন যে এরা হচ্ছে সুদখোর। অর্থাৎ আমরা সুদখোর আর দাদনখোর দুজনকে আমরা একইভাবে আমরা কোরআন হাদিসে একইভাবে দেখা যায়, পর্যালোচনা করলে তারা দুজনই একই অপরাধী। মুহতারাম, আমরা দেখি অনেকে যারা সুদ খাচ্ছেন বা সুদের ব্যবসা যাদের রয়েছে এবং দাদন দিয়ে যারা ইনকাম করছেন, অর্থাৎ যারা লভ্যাংশ নিচ্ছেন, তাদের অনেকে আমরা দেখি বছর বছর তারা হজে যান বা নামাজ পড়েন, রোজা রাখেন। এই যে তাদের ইবাদত কাছে হারামের টাকা, সুদের টাকা, আবার তারা ইবাদত করছে, এই ইবাদতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিরকম? দেখুন, বুখারী শরীফের হাদিস 2083 নম্বর হাদিসে একটা হাদিস আমি বলতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় উপস্থিত হবে যে সময়ের ভিতরে মানুষ হালাল এবং হারামের পার্থক্য করা হবে না। জি জি, ওই হাদিসের দৃষ্টিতে তাকাইলে আমরা বর্তমানে এই অবস্থা পরিবেশ হয়ে গেছে যে এখন মানুষ হালাল হারাম পার্থক্য করছে না। জি, ওই হাদিসের পর্যায়ে পৌঁছে গেছে যে যেটা হাদিসের মাথা হাতে আমরা দেখতে পাচ্ছি, এখন সুদকে সুদ হিসাবে দেখছে না, সুদকে হালালের মতো করে খাচ্ছে। দাদনকে আমরা নব্য সুদ বলতে পারি। তাহলে দাদন সুদ একই সমান অপরাধী যারা খায়, তাহলে তারা সুদকে সুদের মতো দেখছে না, এটা যেন তাদের কাছে হালাল। এই সুদের টাকা দিয়ে হজ করছে, সুদের টাকা দিয়ে তারা এই পোশাক পরিচ্ছদ কিনছে, সুদের টাকা দিয়ে অনুষ্ঠান করছে, মিলাদ শরীফ আয়োজন করছে, মক্কা মদিনা হজ করার জন্য অনেকে চিন্তা করছে। অথচ এই টাকার ভিতরে যদি 1% যদি হারামের টাকা থাকে, আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবে না। জি, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল পয়সা শর্ত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আচ্ছা, এখানে যেখানে 1 টাকা 1 পয়সা সুদ বা হারামের টাকা থাকলে আল্লাহ পাক কবুল করবে না বলেছেন, যেখানে পুরোটাই টাকা সুদের টাকা বা দাদনের যে লাভের টাকা, এটা আমরা কিভাবে ধরতে পারি? আসলে এটা ব্যক্তির উপর পড়ছে। এখন আমি তো জানি না সে কিভাবে সুদ খাচ্ছে। তা একজন ব্যক্তির উপর যদি আল্লাহ তাআলা যে
তোকে যদি তার ভিতরে থাকে, আল্লাহ তাআলার যে একদম মুসলমান হিসেবে তার ভিতরে যদি আল্লাহ তাআলার বই থাকে, অবশ্যই সে সুদকে এড়িয়ে চলবে, এড়িয়ে চলবে। তার সে সে যদি হজ করতে যায় বা মক্কা মদিনা যদি উমরার জন্য যায়, তাহলে সে পার্থক্য করে দেখবে আমার ব্যবসা করতে, আমি তো আল্লাহর ঘরে ইবাদতের জন্য যাব, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘরে যাব, তাহলে আমার টাকার ভিতরে কোনো হারাম পয়সা আছে কিনা সে বিবেচনা করতে দেখবে। একদম মুমিন হিসাবে তার উচিত বিবেচনা, তারপর ইনকামের ভিতরে কোনো হারাম পয়সা আছে কিনা তাকে দেখা বিবেচনা করা উচিত। অর্থাৎ আমরা এই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে সুদ এবং দাতন দুটি একই রকম এবং এই দুটার পরিণাম খুবই ভয়াবহ কিয়ামতের মাঠে। এবং আল্লাহ পাক এই সুদের টাকা, যারা সুদের টাকা নিয়ে যারা জীবন চালায় তাদের কোনো ইবাদতে আল্লাহ পাক তো কবুল করবেন না, এরকম কোরআন হাদিসের দৃষ্টিতে। আচ্ছা মহতারাম, আমরা যদিও আজকের বিষয়ে আমাদের সুদ এবং দাতন, আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে পারি। যেহেতু আমরা বাঙালি জাতি, যে বৈশাখ মাসা এলে আমরা বৈশাখের প্রথম তারিখে আমরা পহেলা বৈশাখ হিসেবে পালন করে থাকি। এটি অবশ্যই মানে যে কোনো একটা দিবস আনন্দের জন্য একটা দিনকে উদযাপন করে, সেটা হয়তো দোষের কিছু না হতে পারে। আবার এখানে যদি অন্য কোনো সংস্কৃতি, বিজাতীয় কোনো সংস্কৃতি যদি আমরা চর্চা করি, আসলে বৈশাখের যে আমরা আমাদের যে বৈশাখ উদযাপন, এটা কতটুকু আমাদের বাঙালি এবং ইসলাম সম্মত? আসলে পহেলা বৈশাখ এটা মুসলিম সম্রাট বাদশাহ আকবর নিজেই প্রচলন করেন, ঠিক আছে, আমরা যতটুকু জানি ইতিহাস দেখতে পাই। আসলে বাদশাহ আকবর প্রচলন করে সে সময়ে যে বণিক ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতার ভিতরে একটা বছরের ভিতরে লেনদেন হলো, হয়তো মনোমালিন্য অনেক কিছু হতে পারে লেনদেনের ক্ষেত্রে, তাহলে এটাকে মনোমালিন্য দূর করার জন্য ক্রেতা বিক্রেতার ভিতরে একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য একটা নির্দিষ্ট করেছিল। তারা ওই নির্দিষ্ট হিসাবে পহেলা বৈশাখকে মাসের 1 তারিখ হিসাবে, ওই পহেলা বৈশাখের 1 তারিখ হিসাবে তারা নির্দিষ্ট করেছিল। তো এক্ষেত্রে তারা পুকুর থেকে বড় রুই, কাতলা, বিভিন্ন মাছ জাতীয় জিনিস তৈরি করে ক্রেতা বিক্রয়ের ভিতরে একটা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করা হতো। এবং একজন আরেকজনের ভিতরে কোনো মনোমালিন্য যদি তাকে তা দূর করে দিয়ে সম্প্রীতি মনোভাব, যে একজন একজনের ভিতরে একজন একজনকে গ্রহণ করা, যে অতীতের সমস্ত দুষ্টুটি বাদ দিয়া ভুলে গিয়ে নতুন একজন একজনের প্রতি সম্প্রীতি ভাবটা বজায় রাখার জন্য সামনের পথ চলাকে যেন ব্যবসায়িক ক্ষেত্রে আরো সুগম করতে হয়, তা এই ব্যবস্থা করা হতো। আসলে বর্তমানে আমরা যেগুলো দেখছি এগুলো অতীতের সংস্কৃতির সাথে এগুলো সম্পূর্ণ কিছু মিল নাই, কিচ্ছু মিল নাই। এখন দেখি যে বিজাতীয় কিছু সংস্কৃতি, যেমন দেখেন বাঘের মুখোশ, কুমিরের মুখোশ, বিভিন্ন হাড়ি পাতিল, বিভিন্ন গরু বাঘ, এভাবে যেগুলি মূর্তি বানিয়ে হচ্ছে, আর এগুলি কিন্তু ইসলামের সমর্থন না, এগুলি বাঙালি অতীত সংস্কৃতির এখনো কিছু, আমাদের বাঙালির সংস্কৃতিও না, এগুলো আমাদের বাঙালি সংস্কৃতি না। বাঙালি সংস্কৃতি ছিল ওই যে বাদশাহ আকবর যে সংস্কৃতি একটা চালু করা ছিল, আসলে তার উদ্দেশ্যটা হয়তো ভালো ছিল, উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আমরা এটাকে মডিফাই করে আধুনিকতার ফ্যাশন দিয়ে আমরা এটাকে নিজেরা বিজাতীয় সংস্কৃতি আমরা ঢুকিয়ে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার মতের ভিতরে কোনো যদি অন্য ধর্মের যদি সংস্কৃতি গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি তাদের ভিতরে, সে আমার ভিতরে নয়। তো আসলে সুতরাং আমরা বলতে পারি বৈশাখী আমরা এর বাহিরে না। পয়লা বৈশাখে আমরা ঘৃণার দিকে দেখছি না, পয়লা বৈশাখে আমরা, এটা তো আমাদের সংস্কৃতি ছিল, আমরা এটাকে মডিফাই করে এবং আধুনিকতা ফ্যাশন দিয়ে আমরা এটাকে এই বিজাতীয় সংস্কৃতিতে বানাই ফেলছি, যেটা আমাদের ভিতরে আছে নাই। যেমন মনে করুন যে আমাদের ওই দিনে আমরা চিত্রাঙ্কন করি বা উল্কি আঁকি, আসলে হাদিসে আছে উল্কি আঁকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, যে উল্কি আঁকে এবং যার উপর উল্কি আঁকা হয় দুইজনে লাভ, দুইজনে অভিশপ্ত। বুখারী শরীফের হাদিসে আছে যে আমরা যে ওই ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমরা ক্রয় করে আনি, মুসলিম হিসাবে এগুলি আমাদের করে থাকা উচিত না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কলবি আও তাসাবিরিন, যে বাড়িতে মূর্তি বা কুকুরের ছবি থাকবে ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না, হাদিস আছে। অর্থাৎ আমরা বিভিন্ন কিছু ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা অন্য সংস্কৃতি আমরা বাড়িতে ঢোকাই, যার কারণে আমাদের পরিবারের মধ্যে সংসারে অভাব টানা অনেক কিছু লেগে থাকে, যে স্বামী স্ত্রীর ভিতরে এত ঝগড়া মারামারি হচ্ছে কেন, কারণটা কি? রহমত হচ্ছে না, কারণটা কি? রাসূলের হাদিসের সাথে মিল হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ইসলাম সংস্কৃতি বাদ দিয়েছি, আবার আমরা বাঙালি হিসেবে বাঙালি সংস্কৃতি আমরা বাদ দিই, আমরা বাঙালি হিসেবে সংস্কৃতি বাদ দিই না। আসলে আমাদের বাংলা এটা আমরা কি বৈশাখের বাহিরে নয়, কিন্তু ওই দিনে আমরা দোয়ার অনুষ্ঠান করি,
দোয়ার অনুষ্ঠান করি এবং বণিক হিসাবে তার ব্যবসায়ী একজন আটজনের ভিতরে আমরা এই কিছু খানা পিনার আয়োজন করে আমরা আপ্যায়ন করতে পারি। আহ্বান করি। জি, অর্থাৎ যেটা বাদশাহ আকবর যেভাবে চালু করেছিলেন, আমরা সেটিকে বাদ দিয়ে এখন অন্য জাতির সংস্কৃতি ঢুকে গেছি, যেটি আমাদের মুসলমানদের জন্য যেটি সেটি কখনো উচিত না। তো মহতরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা মহতরাম আলোচনায় আমরা বুঝতে পারলাম সুদ এবং দাদনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। যে ব্যক্তি সুদ খাবেন আর যে ব্যক্তি দাদনের লভ্যাংশ নেবেন, সে কখনো তার ইবাদত, তার বন্দেগী, সেটি আসলে কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা দেখছি, এবং এর বাকিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। এবং পাশাপাশি যে বৈশাখের নাম দিয়ে যে আমরা মুসলমান এবং আমাদের বাঙালি সংস্কৃতি বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতি আমরা সেখানে প্রবেশ করিয়ে আমাদের সেই উৎসবকে ধ্বংস করে দিয়েছি, সে বিষয়টিও আমরা যারা মুসলমান আছি, আমরা যারা বাঙালি আছি, আমরা সেটি খুবই সুবিবেচনায় রাখবো। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল্লাহ নয়ন। আগামীতে আরো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।